জশ ইংলিশ কি মিথ্যাবাদী? তিনি কি টাকার জন্য সবকিছু করতে পারেন? নাকি পাঞ্জাব একটু বাড়ায় বাড়ায় বলতেছে? পাঞ্জাবের কেন এখন কাজ চলতেছে? যেখানে একজন ভালো প্লেয়ারকে আপনি 2.6 সিআর রুপিতে আপনি তাকে রিটার্ন করতে পারতেন, আপনি তাকে ছেড়ে দিলেন, তাকে আপনি মিনি অকশনে পাঠালেন, অন্য একটা দল তাকে কিনলো, কিন্তু এখন আপনার কাজ চলতেছে। কেন জ্বলবে ভাই? এখন আপনি বলতেছেন তিনি আগে বলেছিলেন, ডিক্লেয়ার দিয়েছিলেন যে তিনি বিয়ের জন্য 4 থেকে 5টা ম্যাচের উপর তিনি খেলবেন না। হ্যাঁ, ঠিক আছে, মেনে নিলাম এই কথা। তিনি এখনো তিনি বলতেছেন যে তিনি খেলবেন না। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু তার কথা অটল আছেন। কিন্তু এই ধরনের গুঞ্জন যে তিনি আগে ছড়াইছে, কে ছড়াইছে? পাঞ্জাব ছড়াইছে যে তিনি ফুল সিজন অ্যাভেলেবল থাকবেন, তার যে মান সম্মান করতে দিল, তো এই মান সম্মানের ইজ্জতের ভ্যালু কে দিবে? এখন সবাই যে বলতেছে যে টাকার জন্য তিনি দল পাল্টে ফেলছেন বা টাকার জন্য তিনি এখন সময় পাল্টে ফেলছেন, বিয়ের সময় পাল্টে ফেলছেন, হ্যাঁ হইতেও তো পারে। কারণটা কি? টাকা এমন একটা জিনিস, মানুষ তো টাকার জন্য সবকিছু করতেছে। আপনি খেয়াল করে দেখেন আইপিএল এর প্রতি মানুষের আসক্তি কেন? সবকিছুই ভাই টাকার জন্য। এখন যেহেতু 2.6 থেকে যখন 8.2 গেল, হঠাৎ করে যখন 6 কোটি রুপি যখন হঠাৎ করে যখন বেড়ে গেল, তিনি তো ইচ্ছা করলে সেই টাকাটা লুফে নেওয়ার জন্য কিন্তু তিনি খেলতেই পারেন। আবার খেয়াল করে দেখেন লখনৌ সুপার জায়ান্টসের পক্ষে নিয়ে যদি আপনি কথা বলেন, যখন একটা প্লেয়ারকে আপনি ছেড়ে দিচ্ছেন, আমি জানি ওই প্লেয়ারটা এবছর কিন্তু উপলব্ধ থাকবে না, কিন্তু পরের সিজন কিন্তু তিনি উপলব্ধ থাকবেন। এটার কারণে কিন্তু তাকে কিনতে পারে। মনে পড়ে কি আপনাদের মুম্বাই ইন্ডিয়ান্সের কথা? মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু জফরা আর্চারকে এইভাবে কিন্তু কিনেছিল 3 থেকে 4 বছর আগে, যখন জফরা আর্চার ইনজুরি থেকে কামব্যাক করেছিল। সবাই কিন্তু জানতো জফরা আর্চার এবছর খেলতে পারবেন না, কিন্তু পরের বছর খেলবেন। নিলামের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা অনেক পরিমাণ টাকা কিন্তু তাদের পকেটে রেখেছিল। কারণ কি? যাতে জফরা আর্চারকে তারা কিনতে পারে। এমনকি তারা কিন্তু সমর্থ হয়েছিল। এটার পেছনে মূল লক্ষ্য কি ছিল? যখন জফরা আর্চার এমনকি জাসপ্রীত বুমরা যখন একসাথে বোলিং করবে, এটা কিন্তু একটা ডেডলি কম্বিনেশন হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন মানুষ কিন্তু এই আশায় কিন্তু প্লেয়ার কেনে। এখন কিন্তু 8.2 সিআর যে দাম উঠছে, এমনকি লখনৌ সুপার জায়ান্টস তাকে কিনতে পারছে। শুধুমাত্র কি লখনৌ সুপার জায়ান্টস একা একাই বিট করছে যে আমি তাকে কিনবো, দাম বাড়াই দিই, দাম বাড়াই দিই? বিষয়টা এরকম না। তার পেছনে কিন্তু অন্যান্য দল যেমন সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু তার পেছনে কিন্তু ছুটেছিল। এখন সানরাইজ হায়দ্রাবাদের মতবাদ কি ছিল? যে আমরা কিন্তু এই আশায় কিন্তু তাকে কিনতে চেয়েছিলাম, যদি তাকে আমরা কিনতে পারি তখন আমাদের টিম ম্যানেজমেন্ট প্লাস আমাদের কোচ তার সাথে যোগাযোগ করবে। তারপরে যদি প্যাট কামিন্স তার সাথে কথা বলতে পারে, কারণ কি প্যাট কামিন্স তাদের অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন, যদি কোনোভাবে তার সাথে কথা বলে যদি তাকে রাজি করানো যায়, তাইলে হয়তোবা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। আমরা এমন ধরনের একজন বিস্ফোরক ব্যাটসম্যান খুঁজতেছি। সুতরাং বুঝতেই পারতেছেন এটা হচ্ছে তাদের মতবাদ। হ্যাঁ, মানুষের মত পাল্টায়। এখন মানুষের মত যে পাল্টায় সেটা আপনি জানেন, সে জানে, তাহলে কি পাঞ্জাব কি সেটা জানে না? এখন বুঝতেই পারতেছেন। এখন আপনি যদি জানেও যদি আপনি ভুল কাজ করেন, তখন তো হচ্ছে না। যেখানে মাত্র আপনি 2.6 সিআর রুপিতে আপনি তাকে রাখতে পারতেন, তাহলে আপনি তাকে কেন ছেড়ে দিলেন? অবশ্যই তিনি বড় মানের প্লেয়ার, এক কথা বারবার বলতেছি। তিনি যদি বড় মানের প্লেয়ার না হতেন, তিনি তো অস্ট্রেলিয়ার 3 ফরম্যাটে খেলতে পারতেন না। তিনি টেস্টে খেলতে পারতেছেন, টি-20 খেলেন, তিনি ওডিআই দলের সদস্য। তার মানে কি এই প্লেয়ারটা অবশ্যই একজন ভালো প্লেয়ার। তাহলে আপনি যেহেতু এখন ছেড়ে দিয়েছেন, তাহলে কেন এখন আফসোস করতেছেন? আমি তো মুম্বাই ইন্ডিয়ান্সের উদাহরণ দিলাম। কারণ কি? একটা প্লেয়ারকে শুধুমাত্র এক সিজনের জন্য কিন্তু মানুষ কিনে না। আপনি তাকে ছেড়ে দিচ্ছেন, এখন আপনি হায় হতাশা করতেছেন। ভালো কথা, তিনি ফুল সিজন এখন খেলতেই পারেন। এখন আপনি যেহেতু তাকে ছেড়ে দিচ্ছেন, আপনি কেন তাকে ছাড়তে গেলেন? আপনি তাকে 2.6 রুপি এবছর এমনিতেই দিয়ে দিতেন। কারণ কি? তিনি খেললে খেলুক, না খেললে নাই। এরকম অনেক প্লেয়ার তো অনেক টাকা তো এভাবেই দিয়ে দিতেন। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি টাকা অন্য যে জায়গায় খরচ করতে পারবেন, কিন্তু ভালো প্লেয়ারের পিছনে আপনি খরচ করতে পারবেন না। এখন আপনার গা জ্বলতেছে। বিষয়টা কিন্তু এরকম করলে হচ্ছে না। কিন্তু সবচেয়ে আলোচনার কথা হচ্ছে জশ ইংলিশ কিন্তু এই ধরনের বানোয়াট সকল কথাকে তিনি না করে দিয়েছেন যে আমি কিন্তু 4 থেকে 5টা ম্যাচের উপর খেলতে পারবো না। আমি কিন্তু কাউকে কিন্তু এ ধরনের কোনো কমিটমেন্ট দেই নাই। আমার নামে যে এ ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, সবগুলো কিন্তু মিথ্যা। আমি কিন্তু কাউকে এই ধরনের কোনো আশ্বাস দেই নাই যে আমি ফুল সিজন খেলবো। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের গুঞ্জন তাহলে আসলে ছড়ায় লোকের। সত্যি জিনিস কিন্তু ছড়ায় কম, মিথ্যা গুঞ্জন কিন্তু ছড়ায় বেশি। সুতরাং বুঝতেই পারতেছেন এখন যে জশ ইংলিশকে আমরা মিথ্যাবাদী বলতাম, এই জিনিস কিন্তু এখন কিন্তু প্রতীয়মান হচ্ছে যে জশ ইংলিশ মিথ্যাবাদী না, সাংবাদিকরা মিথ্যাবাদী। যারা প্রচার করছে তারা মিথ্যাবাদী। এমনকি পাঞ্জাব যে এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করছে, এখন পাঞ্জাবের কিন্তু দোষ কিন্তু তাদের গাড়ি কিন্তু নিতে হবে। কারণ কি? পাঞ্জাব কিন্তু এই জিনিসটাকে মানে তেলের মাঝখানে আগুন দিয়ে দিছে। বিষয়টা এরকম, আপনি খেয়াল করে দেখেন। এখন তারা পাঞ্জাব যে কথা বলতেছে যে আমাদের ব্যাটিং অর্ডার দুর্বল হয়ে গেছে। ভাই, আপনি যখন নিলামের আগে তাকে ছেড়ে দিচ্ছেন, আপনি চিন্তা করেন না যে আপনাদের ব্যাটিং অর্ডার দুর্বল হয়ে গেছে? আপনি এখন কেন চিন্তা করতেছেন যে জশ ইংলিশের মতো ব্যাটসম্যান যদি আমাদের দলে থাকতো, আমরা গত বছর ফাইনাল খেলেছিলাম, ফাইনাল আমরা হেরে গেছিলাম, সে যদি থাকতো আমরা এবছর ফাইনাল জিততেও পারতাম। এখন যদি আপনি এই চিন্তা করতেছেন, আবার এই প্লেয়ারটার নামে আপনি দোষ দিতেছেন, সে কিন্তু অকপটে স্বীকার করে ফেলছে। জশ ইংলিশের কথা বলতেছি যে আমি কিন্তু এ ধরনের কোনো কমিটমেন্ট আমি লখনৌ সুপার জায়ান্টসকে দেই নাই যে এবছর আমি A to Z সম্পূর্ণ খেলা খেলবো। হ্যাঁ, হইতে পারে আমি 4টার জায়গায় 6টা ম্যাচ খেলতে পারি। তারা বুঝতেই পারতেছেন যখন একটা প্লেয়ার মুখে এই ধরনের কথা সরাসরি বলে ফেলে, তখন কিন্তু আপনি আর এ ধরনের দুঃসারোপ কিন্তু করতে পারতেছে না। কিন্তু এরপরেও কিন্তু পাঞ্জাবের মন গলতেছে না। কারণটা কি? পাঞ্জাব এখন হিসাব মিলাই দেখতেছে যে তাদের ব্যাটিং অর্ডারটা দুর্বল হয়ে গেছে। কারণটা কি? একটু দেখেন, গত বছর তাদের যে ধরনের ব্যাটিং অর্ডার ছিল,
প্রফসিমরন সিং, প্রায়াংশ আয়ার, এমনকি 3 নম্বর পজিশনে জশ ইংলিশ। প্রথম দুইজন যে ব্যাটসম্যান ভাই তারা কিন্তু প্রথম বল থেকে 4 ছক্কা মারার চেষ্টা করে, অভিষেক শর্মার মতো। প্রফসিমরন সিং, প্রায়াংশ আয়ার তারা কিন্তু দুজনে কিন্তু আনক্যাপ প্লেয়ার। এরকম একটা অবস্থায় যখন একটা উইকেট টপ করে পড়ে যায়, তখন কিন্তু যখন জশ ইংলিশের মতো মানে বিধ্বংসী একজন ব্যাটসম্যান, এমনকি ইন্টারন্যাশনাল ফরম্যাটের ব্যাটসম্যান যখন 3 নম্বর পজিশনে খেলে, তখন কিন্তু খেলার মানটাকে একটু অন্য পর্যায়ে চলে যায়। সুতরাং বুঝতেই পারছেন তিনি কিন্তু কাউন্টার পাস করতে পারেন। এই একটা জায়গায় কিন্তু পাঞ্জাব কিন্তু এবার একটু ধরাশায়িত হয়ে যেতে পারে। 4 নম্বর পজিশনে কিন্তু স্ট্রেশার, 5 নম্বরে নেয়াল বেদারা, এভাবে কিন্তু দলটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। কিন্তু দলটা যে এবছর যে ম্যাচ খারাপ হবে সেটা কিন্তু এরকম না। পাঞ্জাব কিন্তু যথেষ্ট স্ট্রং দল, মোটামুটি ব্যালেন্স একটা দল। এবছর কিন্তু তারা কভার করলে কি কিনছে, সুতরাং বুঝতেই পারতেছেন পাঞ্জাবের এত হাই উতাস কেন করতেছে সেটা কিন্তু বুঝতে পারতেছেন। এখন যদি পাঞ্জাব মনে করে যে না সে ইচ্ছে করে আমাদের সাথে বিদ্রোহ করছে, এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই। কারণ কি আপনার কাছে তো সুযোগ ছিল, আপনি কিন্তু ইচ্ছা করলে এই প্লেয়ারটাকে রাখতে পারতেন, আপনি তো রাখলেন না। তো আপনি যদি রাখতেন তাহলে তো লখনউ সুপার জায়ান্টস কিনতেই পারতো না। আপনি কি চিন্তা করলেন 4 ম্যাচের জন্য তাকে আমি এত টাকা দিব? আপনি খেয়াল করে দেখেন এখন 4 ম্যাচের জন্য তাকে 8.2 শেয়ার রুপি দিতে তাদের গায়ে লাগতেছে না, কিন্তু আপনার গায়ে কিন্তু লেগেছিল। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি সবসময় যত অঙ্ক হিসাব করে যদি বাস্তবতা মেলাতে চান তখন কিন্তু হচ্ছে না। তা আপনি অঙ্ক করবেন, আপনি আবার ভালো প্লেয়ারও চাইবেন, আপনি আবার দলের ব্যালেন্সও মেনটেন করতে চাইবেন, সবকিছু যদি একসাথে করতে যান তখন কিন্তু আপনাকে করতে পড়তে হবে। হয়তোবা এই প্লেয়ারটার জন্য পাঞ্জাবের ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে। কারণটা কি গত বছর যে ধরনের একটা ডেস্ট্রাকটিভ লাইন আপ দেখেছিলাম, আমি যদি গতবারের লাইন আপটি একটু বলে দিই আপনাদেরকে, খেয়াল করে দেখবেন। 1 নম্বর প্রফসিমরন সিং, 2 নম্বর প্রিয়াংশ আয়ার, 3 নম্বর জশ ইংলিশ, 4 নম্বর শ্রেয়াস আয়ার, 5 নম্বর নেয়াল বেদারা, 6 নম্বর মার্কুস স্টয়নিস, 7 নম্বর শশাঙ্ক সিং, 8 নম্বর মার্কো ইয়ারসন। খেয়াল করে দেখবেন 8 নম্বর পর্যন্ত তাদের ব্যাটসম্যান ছিল। কোনো সময় কিন্তু তারা ম্যাক্সওয়েলকে খেলাইতো, এমনকি 9 নম্বরে লুকি ফার্গুসন কিংবা এক্সার বাটলার খেলতে পারতো। আবার আজমতুল্লাহ ওমরজাই কিন্তু দলের সদস্য ছিল। সুতরাং বুঝতেই পারতেছেন গতবার যে ধরনের ব্যাটিং অর্ডার ছিল, এমনকি নিচের দিকে আর্শদীপ সিং, চাহাল, সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটা কিন্তু সবচেয়ে স্ট্রং একটা দল ছিল। কিন্তু যখনই আপনি 3 নম্বর পজিশন থেকে একজন প্রিমিয়াম ব্যাটসম্যানকে সরাই দিবেন, তখনই কিন্তু পাঞ্জাবের মাথাটা গরম হয়ে যাচ্ছে। পাঞ্জাব হয়তোবা ক্যালকুলেশনে ভুল করে ফেলছে। তারা যদি চিন্তা করতো যে এই সিজনটা কোনো রকমের পার হয়ে যায়, তার জায়গায় আমরা অন্য কোনো প্লেয়ারকে দিয়ে এবছর কাজটা চালাই ফেলি, কিন্তু তিনি অন্তত দলে থাকতেন। কিন্তু আপনি যখন তাকে ছেড়ে দিলেন তখন কিন্তু আপনি তাকে আর ধরে রাখতে পারতেছেন না। কারণ কি তার মতো প্লেয়ার যে অকশনে গেলে একটু বেশি দামে বিক্রি হবে, সেটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। সেটা কিন্তু পাঞ্জাব কিন্তু ক্যালকুলেশন করতে ভুল করে ফেলছে। কিন্তু আপনি যে তার প্রতি দোষারোপ করতেছেন, তিনি যে মিথ্যা বলতেছেন, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। কারণ কি তিনি কিন্তু নিজের মুখেই কিন্তু বলেছেন যে আমি কিন্তু ফুল সিজন অ্যাভেলেবেল থাকবো না। আমি কিন্তু আবারও বলতেছি আমি যথাসময় বিয়ে করব। তাহলে কেন এ ধরনের কথা তার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে, সেটার উত্তর কিন্তু আমি কারো কাছ থেকে জানতে পারতেছি না। এখন যদি আপনাদের মাঝখানে যদি কারো যদি জানা থাকে যে এই কথা কে কাকে ছড়াচ্ছে বা এই দোষ কে কেন দিচ্ছে, পাঞ্জাব কেন কান্না করতেছে, জশ ইংলিশের বিরুদ্ধে কেন এ ধরনের দোষারোপ আনা হচ্ছে, একজন প্লেয়ারের রেপুটেশন কেন খারাপ করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর যদি কারো জানা থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন জশ ইংলিশ কি সত্যবাদী নাকি জশ ইংলিশ মিথ্যাবাদী, পাঞ্জাব কি সত্যবাদী নাকি পাঞ্জাব দুঃখবাদী, কষ্টে আছে? এখন এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে সেটা কিন্তু অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন। তবে পাঞ্জাব কিন্তু ফুল কাজ করছে, তার মতো প্লেয়ারকে যদি তারা রাখতে পারতো অবশ্যই কিন্তু পাঞ্জাব কিন্তু গেইনার থাকতো। কারণ কি গত বছর তারা যে ধরনের মোমেন্টাম নিয়ে খেলতে পারছিল, হয়তো বা একটা প্লেয়ারের কারণে কিন্তু ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে। এই আশা যেটা করতেছেন, আশঙ্কা যেটা করতেছে পাঞ্জাব, এটা কিন্তু সত্যি হইলেও হতে পারে। গত বছর যেখানে তারা ফাইনাল খেলতে পারছিল, হয়তো বা এবছর তারা ফাইনাল তো দূরের কথা, মানে গ্রুপ স্টেজ পারও না হতে পারে। কারণটাকে প্রত্যেকটা দলে কিন্তু মোটামুটি এবার কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। এখন আপনাদের ব্যালেন্স টিম ছিল, আপনি কিন্তু ইচ্ছা করে কিন্তু ওই ব্যালেন্সটা নষ্ট করে ফেলছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।